সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 4 জন প্রাণ হারিয়েছেন এবং শিক্ষার্থী সহ 50 জনেরও বেশি আহত হয়েছেন, যাদের বেশিরভাগই গুরুতর দগ্ধ। মিডিয়ার ফুটেজে দেখা যাচ্ছে ভয়াবহ আগুন ও ধোঁয়ার স্তূপ, একটি দৃশ্য যা কোনো পরীক্ষার ফলাফলের চেয়ে বেশি আতঙ্কগ্রস্ত করে তুলেছে পরিবার ও স্থানীয়দের মন। ঘটনাটি ঘটে ক্লাস চলাকালীন নয়, বরং দুপুর 1:30 পর, যখন কিছু ছাত্র ও শিক্ষক দিনের প্রথম ভাগের কার্যক্রম শেষ করে বিরতিতে ছিলেন। বিমানটি 1:06 উড্ডয়ন করেছিল এবং ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী 1:22 ঘটনাস্থলে পৌঁছায়। এই তৎপরতায় অনেকেই আহতদের রিকশা, অ্যাম্বুলেন্স, এমনকি বিমান বাহিনীর হেলিকপ্টারেও হাসপাতালে পৌঁছে দেন। এটি ছিল সময়ের সঙ্গে এক লড়াই। প্রাথমিক তদন্তে জানা গেছে বিমানটি বাংলাদেশ এয়ারফোর্স রেজিস্ট্রেশনধারী একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান, যা 2010-এর দশকে ফ্লাইট স্কোয়াড্রনের অংশ ছিল। পাইলট সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তবে দুর্ঘটনার আনুষ্ঠানিক কারণ এখনও নিশ্চিত নয়। বর্তমানে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস অফিস ও বিমান বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। এই দুর্ঘটনার প্রভাব কেবল বিচার্য নয়, এটি জাতীয় নিরাপত্তা ও জনসাধারণের আস্থাকেও প্রশ্নবিদ্ধ করেছে। যেখানে প্রায় 2000 শিক্ষার্থী অধ্যয়ন করে, সেখানে 50 জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান উঠেছে। আগুন নেভানোর ও মৃতদেহ উদ্ধারের কাজ শেষে স্কুল সংলগ্ন ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পৌর ও প্রশাসনিক বিষয়গুলো জরুরি ভিত্তিতে পর্যালোচনার মুখে পড়েছে। সরকার আজই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শোক প্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার প্রতিরোধে নিয়ন্ত্রণ ব্যবস্থা হালনাগাদ বা নতুন নিয়ম জারির কথাও বলা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনী ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং F-7 বিমানের ফ্লাইট অপারেশন ও রুট প্ল্যান পুনর্মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় সামরিক প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন ও রুট নির্ধারণে বাস্তবতা জনগণের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষ করে স্কুল ও হাসপাতালের মতো সংবেদনশীল স্থানের নিকট দিয়ে সামরিক বিমান চলাচলের ন্যূনতম দূরত্ব ও জরুরি অবতরণের নীতিমালা এখন নতুন করে তদারকির দাবি তুলেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার প্রতিরোধে জাতীয় নিরাপত্তা কাঠামোয় দায়িত্বশীল প্রয়াস ছাড়া তাৎক্ষণিক আর্থসামাজিক প্রতিক্রিয়ার সঠিক ব্যবস্থাপনা অসম্ভব। এটি একটি বড় শিক্ষা। তবে এই দুর্ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, প্রযুক্তিগত ত্রুটি, প্রাকৃতিক দুর্যোগ বা মানবজনিত ভুল যাই হোক না কেন, জরুরি পরিস্থিতিতে দেরি অপসারণযোগ্য নয়। আগামী দিনে সম্ভাব্য নিয়ম পরিবর্তনের সুপারিশ এবং ফ্লাইট ম্যানেজমেন্ট কৌশলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হবে, যার মধ্যে থাকবে উন্নত মাইক্রোফোন, রাডার সিস্টেম, প্রশিক্ষণ পদ্ধতি ও ক্লিয়ার ফ্লাইট ক্লিয়ারেন্স। আজকের এই ভয়াবহ স্মৃতি আমাদের স্মরণ করিয়ে দেয় যে শহর এবং শিক্ষা প্রাঙ্গণের নিরাপত্তা রাষ্ট্র সমাজের সম্মিলিত দায়িত্ব। ঝুঁকিপূর্ণ বিমান চলাচলের ক্ষেত্রে নতুন নীতিমালা ও কাঠামো গড়ে তোলা না গেলে ভবিষ্যতে ক্ষতির মাত্রা হতে পারে আরও ভয়াবহ।